ভিয়েতনাম এবং দক্ষিণ চীন এই মুহূর্তে প্রকৃতি এক ভয়ঙ্কর হুমকির মুখে। শক্তিশালী টাইফুন কাজিকি ক্রমে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের বেগ ঘন্টায় প্রায় 180 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই প্রবল ঘূর্ণিঝড় উপকূলবর্তী অঞ্চলে ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশগুলোতে ইতিমধ্যেই জারি হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা। প্রায় 5,86,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়। শুধু তাই নয়, উপকূলবর্তী সব নৌযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, জেলেদের নৌকা তীরে ফেরানো হয়েছে এবং সৈন্যবাহিনীকে প্রস্তুত রাখার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই বিপর্যয়ের প্রভাব পড়ছে আকাশপথেও। ভিয়েতনামের প্রধান এয়ারলাইন্স যেমন ভিয়েতনাম এয়ারলাইন্স এবং ভিয়েতজেট বহু ফ্লাইট বাতিল করেছে, ফলে বিপাকে পড়েছে বহু যাত্রী। অন্যদিকে চীনের হাইনান প্রদেশে সান্না শহরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সেখানে প্রশাসন জারি করেছে সর্বোচ্চ স্তরের হাই অ্যালার্ট। বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য, গণপরিবহন, এমনকি স্কুলগুলো। এক কথায় শহর প্রায় অচল অবস্থায় চলে গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো কাজিকি কি গত বছরের ভয়ঙ্কর টাইফুন ইয়াগির মতনই হবে। ইয়াগির প্রভাবে যেভাবে প্রাণ হারিয়েছিল প্রায় 300 মানুষ এবং ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 3.3 বিলিয়ন মার্কিন ডলারে, কাজিকি সেই ধ্বংসযজ্ঞে পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা। মানুষের প্রাণ ও সম্পদ বাঁচাতে এখন একমাত্র ভরসা এক আগাম সতর্কতা এবং সঠিক পদক্ষেপ। উপকূল অঞ্চলে যারা এখনও বিপদসীমার ভেতরে আছেন তাদের জন্য জরুরি বার্তা বারবার সম্প্রচার করা হচ্ছে। প্রশাসন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যেন কোনোভাবেই পুনরায় ইয়াগির মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি না হয়। এই মুহূর্তে ভিয়েতনাম ও চীন উভয় দেশের মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় এই টাইফুন। প্রকৃতি এই ভয়ঙ্কর রূপকে কীভাবে মোকাবিলা করবে তারই অপেক্ষায় রয়েছে মানুষ।